আমার অনেক দিনের ইচ্ছে ছিল যে ফেসবুক পেজ থেকে টাকা ইনকাম করব। ফাইনালি গাইস 1 মাস হয়ে গেল আমার ফেসবুক পেজের মনিটাইজ অন হয়েছে। এই 1 মাসের মধ্যে আমার ফেসবুক পেজের প্রায় 4 থেকে 5টি ভিডিও ভাইরাল হয়েছে এবং রিসেন্টলি আমি একটা ভিডিও আপলোড করেছিলাম, সেই ভিডিওটা অলরেডি ভাইরাল। সেই ভিডিওতে ভিউজ এসেছে 2,50,000 প্লাস। গাইস আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো সেই 2,50,000 প্লাস ভিউজের বিনিময়ে আমি কত টাকা পেলাম ফেসবুক থেকে, মানে ফেসবুক থেকে কত ভিউজে কত টাকা পাওয়া যায় সেটাই আজকের ভিডিওতে আপনাদেরকে দেখানোর উদ্দেশ্য। সো সম্পূর্ণ ব্যাপারটাই আপনাদের সাথে শেয়ার করব এবং এটাও শেয়ার করব যে আপনারা ফেসবুক পেজে কোন ধরনের ভিডিও আপলোড করলে আপনার ইনকামটা সবচেয়ে বেশি হবে এবং কোন ধরনের কন্টেন্ট নিয়ে কাজ করা দরকার। সো আপনারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। মূলত যারা কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন তাদের জন্য আজকের ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট। আপনাদেরকে রিকোয়েস্ট করব অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখবেন। তবে ভিডিওটি শুরু করার আগে একটি রিকোয়েস্ট, অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে পেজটি ফলো দিয়ে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন। গাইস কথা না বাড়িয়ে আমাদের মোবাইল স্ক্রিনে চলে যাই। অলরাইট গাইস চলে আসলাম মোবাইল স্ক্রিনে। অবশ্যই স্ক্রিনে আপনারা ক্রিয়েটর স্টুডিও অ্যাপটি দেখতে পাচ্ছেন। তো আমার ফেসবুক পেজের ভিডিও আপলোড করার জন্য বা ফেসবুক পেজ মেনটেন করার জন্য আমি ক্রিয়েটর স্টুডিও অ্যাপটি ইউজ করে থাকি। তো আপনারা অবশ্যই গুগল প্লে স্টোর থেকে অ্যাপটি ইনস্টল করে নেবেন যারা ফেসবুক পেজে ভিডিও আপলোড করে থাকেন। তো আমি এখান থেকে ক্রিয়েটর স্টুডিও অ্যাপটি ওপেন করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন অ্যাপটি ওপেন হয়ে গেল। এখন আমার ফেসবুক পেজের ফুল ডিটেলস কিন্তু এখানে চলে আসছে। লাস্ট 7 দিনে আমার কত ইনকাম হলো, কত ভিউজ হলো সব কিছু কিন্তু এখানে দেখা যাচ্ছে। তো আমার মূল উদ্দেশ্য হলো সেই ভাইরাল ভিডিও থেকে আমার কত টাকা ইনকাম হলো বা কত ভিউজ থেকে আমি কত টাকা পেলাম। তো সেটা দেখার জন্য আমি এখান থেকে এই অপশনটাতে চলে যাব। যাওয়ার পর আমি যতগুলো পোস্ট করেছি আমার ফেসবুক পেজে সবগুলো এখানে দেখা যাচ্ছে। তো এখন আমি ভাইরাল ভিডিওটাতে চলে যাব। এখান থেকে একটু নিচে চলে যাব। নিচে আসার পর এই যে ভাইরাল ভিডিওটা, এখান থেকে আমি ভিডিওটাতে একটা ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার সাথে সাথেই গাইস আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ইনকামটা দেখা যাচ্ছে। আর কত ইনকাম হয়েছে সেটাও আপনারা দেখতে পাচ্ছেন, মাত্র $3.83, মানে $3.83 হয়েছে। তো আমি এখানে একটু ভাগ দিয়ে দেখাই যে বাংলাদেশি টাকায় কত হলো। এখানে আমি $4 ধরি, 4 পূরণ, এখানে যদি ডলার রেট 105 টাকা করে ধরি, দেখতে পাচ্ছেন মাত্র 420 টাকা আমি ইনকাম করলাম এই একটি ভিডিও থেকে। এবং ভিডিওতে কত ভিউজ আসছে সেটাও দেখাই। এখান থেকে নিচে আসবো, সবকিছু কিন্তু এখানে দেখা যাচ্ছে। তো দেখতে পাচ্ছেন এস্টিমেটেড আর্নিং হচ্ছে $3.83। তারপর এখানে 3 সেকেন্ড ভিউজ হয়েছে 2,82,000। তারপর এখানে 1 মিনিট ভিউজ হয়েছে 56,000। ইমপ্রেশন হয়েছে প্রায় 4.5 লক্ষ আর ভিউজ হয়েছে প্রায় 2.5 লক্ষ। আর এই ইনকামটা হয়েছে $3.83, মানে 420 টাকা। এখানে কিন্তু আমি আপনাদেরকে পূরণ করে দেখে দিলাম যে বাংলাদেশ যে ডলার রেট রয়েছে সেই ডলার রেট আর এখানে কত ডলার ইনকাম হলো সেই ডলারটা দিয়ে পূরণ দিয়ে দেখে দিলাম যে এখানে মাত্র 420 টাকা ইনকাম হয়েছে। মানে আপনি কি ভাবতে পারেন 2.5 লক্ষ ভিউজ থেকে মাত্র 420 টাকা ইনকাম। সো আমি কিন্তু আপনাদেরকে প্রমাণটা দেখে দিলাম যে ফেসবুক পেজ থেকে কত ভিউজে কত ইনকামটা হয়। আগে মোটামুটি ইনকামটা ছিল, কিন্তু এখন একদমই কম, মানে নাই বললেই চলে ফেসবুক পেজ থেকে ইনকাম। আর কোন ধরনের ভিডিও আপনারা ফেসবুক পেজে আপলোড করলে আপনার ইনকামটা অনেক বেশি হবে সেটাও আমি আপনাদেরকে বলে নিই। এমন কিছু ভিডিও রয়েছে যে ভিডিওগুলো পুরো পৃথিবী দেখে, যেমন মাছ ধরার ভিডিও, তারপর বিভিন্ন খেলাধুলার ভিডিও, তারপরে বিভিন্ন গেমের ভিডিও রয়েছে, এগুলো কিন্তু ইন্টারন্যাশনাল ভিউজ হয়। তো আমি যে ভিডিওটা আপলোড করেছিলাম এটা হচ্ছে একটা টিউটোরিয়াল, আর আমার টিউটোরিয়ালটা ছিল বাংলা কথায়। তো বাংলা কথার ভিডিও কিন্তু আমেরিকার মানুষ দেখবে না, তাই এখানে ইনকামটা অনেক কম। আর বাংলাদেশের অ্যাডের ইনকাম একদমই কম। যারা বাংলা কন্টেন্ট তৈরি করে তাদের ইনকামটা একদমই কম। যারা মূলত ইন্টারন্যাশনাল কন্টেন্ট তৈরি করে থাকে তাদের ইনকামটা অনেক বেশি। তো এই ভিউজটা যদি ইউএসএ থেকে আসতো তাহলে প্রায় আমি $4 থেকে $500 পেতাম, সেই জায়গায় আমি $4 পেয়েছি। আপনারা একটু চিন্তা করে দেখেন, যেখানে $4 থেকে $500 পেতাম সেখানে আমি পেয়েছি মাত্র $4। সো আমি আপনাদেরকে বলবো বিভিন্ন খেলাধুলার ভিডিও আপলোড করবেন ফেসবুক পেজে, তারপরে গেমিংয়ের ভিডিও আপলোড করবেন, তারপরে মাছ ধরার ভিডিও রয়েছে সেগুলো আপলোড করতে পারেন, তারপরে আরও কিছু ভিডিও রয়েছে যেমন বিভিন্ন আসবাবপত্র তৈরি করে এই ধরনের ভিডিও আপনারা আপলোড করতে পারেন। কারণ সেই ভিডিওতে কোনো ভয়েস দেওয়া লাগে না বা জাস্ট একটা মিউজিক অ্যাড করে আপলোড করে দিলেই হয়। যে কোনো কান্ট্রির মানুষই কিন্তু সেই ভিডিওগুলো খুব পছন্দ করে, আমরা সবাই কিন্তু সেই ভিডিওগুলো দেখি। সো আমার পক্ষ থেকে আপনাদেরকে রিকোয়েস্ট থাকবে যে আপনারা এমন ভিডিও তৈরি করবেন যে ভিডিওগুলো শুধু বাংলাদেশে নয় পুরো পৃথিবীতে চলবে, এমন ভিডিও তৈরি করবেন যেটাকে এভারগ্রিন কন্টেন্ট বলা হয়, যে ভিডিওগুলো সারা জীবন চলে। যেমন আপনি যদি মাছ ধরার ভিডিও আপলোড করেন তাহলে সেই ভিডিও কিন্তু সারা জীবন চলবে। এটা যদি 10 বছর পরও দেখে কেউ বলবে না যে এটা পুরনো ভিডিও। টিউটোরিয়াল এমন একটা ভিডিও যেটা ট্রেন্ড ফলো করে তৈরি করতে হয়। তো রিসেন্ট যে ট্রেন্ড রয়েছে সেই ট্রেন্ড সম্পর্কে যদি আমি আজকে একটা ভিডিও আপলোড করি সেটা কিন্তু 1 সপ্তাহ বা 15 দিন পরে আর ভিউজ আসবে না, মানে এখান থেকে ইনকাম করার পসিবিলিটি একদমই জিরোতে চলে যায়। আর এভারগ্রিন যে ভিডিওগুলো রয়েছে সেই ভিডিও থেকে কিন্তু সারা জীবন ইনকামটা আসে এবং সেই ভিডিও থেকে রেভিনিউটা অনেক বেশি চলে আসে। আমি যে নিশগুলো বলে দিলাম সেই নিশে যদি আপনি ভিডিও আপলোড করেন সেই ভিডিওগুলো কিন্তু পৃথিবীর সবাই দেখে এবং যে কেউ ভিডিওটা শেয়ার করতে পারে। যে কোনো কান্ট্রির মানুষ ভিডিওটা দেখে একটু ভালো লাগবে তখন কিন্তু ভিডিওটা শেয়ার করলে আপনার ভিডিওটা অনেক বেশি ভাইরাল হয়ে যাবে এবং আপনার ভিডিও থেকে প্রচুর পরিমাণে ইনকাম আসবে।
সো গাইস, আশা করি আজকের ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখে একটা আইডিয়া পেয়ে গেছেন যে ফেসবুক পেজ থেকে বাংলাদেশে যারা ক্রিয়েটর রয়েছে তারা কি পরিমাণ টাকা ইনকাম করে বাংলা কন্টেন্ট আপলোড করে, বা আপনার কোন ধরনের কন্টেন্ট আপলোড করা উচিত ফেসবুক পেজ থেকে ভালো টাকা ইনকাম করার জন্য। তো সব ধরনের আইডিয়া যদি পেয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন। তো গাইস, দেখা হচ্ছে সামনের ভিডিওতে নতুন আরেকটি ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।